নমস্কার, খবর পাচ্ছি আমি মাহিপাল। প্রধান শিক্ষক বিদায়ে বাঁধ ভাঙ্গা কান্না সহকর্মী পড়ুয়াদের। হৃদয় জিতেছে রূপাছড়া প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনার দৃশ্য। কাছাড় জেলার হাতিচড়া গাঁও পঞ্চায়েতের 723 নং রূপাছড়া প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হল প্রধান শিক্ষক কাজল কুমার দাসের আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ 15 বছরের শিক্ষকতার জীবন শেষে তিনি অবসর গ্রহণ করেন। বিদ্যালয়টি একটি প্রত্যন্ত বাগান এলাকায় অবস্থিত। একসময় এখানে কোনো সেতু ছিল না এবং এখনও সড়ক ও নেটওয়ার্ক যোগাযোগের সমস্যার মুখোমুখি। তবু কাজল কুমার দাস প্রতিদিন স্কুলে আসতেন, এমনকি জলের মধ্যে দিয়ে এসে পাঠদান করতেন, যা স্থানীয়দের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে আছে। আয়োজকরা প্রাথমিকভাবে অনুষ্ঠানটি পরীক্ষাগৃহে করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় এত বেশি হওয়ায় অনুষ্ঠানটি বাধ্য হয়ে স্কুলের খেলার মাঠে স্থানান্তর করা হয়। এদিন সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রেমাংশু শীল। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হামিদুল ইসলাম এবং সহকারী শিক্ষক সুশান্ত দত্ত। সংবর্ধনা অনুষ্ঠানে সিআরসিসি সুদীপ শেখর রায়, স্থানীয় জিপি সভাপতি কল্যাণী কর্মী, ওয়ার্ড মেম্বার রাজেশ্বর উরাং সহ এলাকার বিশিষ্টজনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা লোকনৃত্য পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এক অভিভাবক বলেন, স্যার শুধু একজন ভালো শিক্ষকই নন, আমাদের সন্তানদের পথ প্রদর্শকও ছিলেন। পড়াশোনার পাশাপাশি নানা কর্মকাণ্ডে অংশ নিতে তিনি উৎসাহ দিতেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি স্মৃতিচারণা করে বলেন, স্যার ছাত্রদের খোঁজখবর রাখতেন নিজের সন্তানের মতো। কেউ স্কুলে না এলে বাড়িতে গিয়ে খবর নিতেন। প্রতিকূল পরিবেশেও কখনো দায়িত্ব থেকে সরে আসেননি। বিদায়ী শিক্ষক কাজল কুমার দাস বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পথে এগিয়ে দিতে সর্বদা চেষ্টা করেছি। কর্মজীবনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকের ভালোবাসা আমার জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাকে স্মারক, উত্তরীয় ও বিভিন্ন উপহার প্রদান করে সম্মান জানানো হয়। বিদায়ী মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চোখের জল বিদ্যালয় প্রাঙ্গণ ভিজিয়ে তোলে। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি। ধন্যবাদ। আমি এই 15 বছরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাকে মাফ করবেন। আমার দুইজন শিক্ষক রেখে গেলাম, আমরা দেখবেন সন্দীপ, প্রেমাংশু, এরা ছিল আমার নিত্যদিনের সঙ্গী। আমার 723 নং রূপাচড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দাস মহাশয়ের বিদায়ী সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা প্রথমে সভাটা করার জন্য আমরা একটা রুমে করেছিলাম, কিন্তু সকাল থেকে যেভাবে দলবদ্ধ হয়ে এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের লোকেরা যেভাবে এসেছেন, আমরা বাধ্য হয়ে আর রুমের ভিতরে প্রোগ্রামটা করতে পারিনি, আমরা রুমের বাইরে প্রোগ্রামটা করেছি। এই যেভাবে মানুষ দলে দলে এসেছেন, হয়তো বাড়িতে বাড়িতে গিয়ে যদি কাউকে নিমন্ত্রণ করা হয় তাহলে হয়তো এত লোক আসবে না। এটা সত্যি প্রমাণ করে যে স্যারের যে দায়িত্ব, কিভাবে উনি এই 15 বছর যে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন, বোঝা যায় যে স্যার কিভাবে নিজের দায়িত্বকে পালন করেছেন। স্যার আমার যদিও বেশি দিন হয়নি, লাস্ট ইয়ারে আমার জয়নিং, বাট আমি স্কুলে এসে স্যারের কন্ট্রিবিউশন যেগুলো আছে এটা বুঝে নিয়েছিলাম। আর যে যখন আমি মিটিংও করেছি, আপনাদের মেম্বার যারা আছেন ওনারাও বলেছেন স্যারের কন্ট্রিবিউশন নিয়ে, এটাতে কোনো ডাউটই নেই। ঠিক আছে, এটাই ছিল যে স্যারের এত সুন্দর বিদায়, এটা আমি তো এত আশা করিনি এত সুন্দর বিদায় হবে। আর এটা আমার প্রথমবার দেখা এরকম টিচারকে এত সম্মান দেওয়া, এত সুন্দর সম্মান দিয়েছেন আপনারা সবাই মিলে। আর স্যারের দেখুন, আপনাদের কলিগ তো সবাই থাকে, কিন্তু স্যারের এই কলিগ, এই দুজন টিচার আছেন, ওদেরকে নিয়ে এত চিন্তাধারা, কি স্কুল কিভাবে চলবে বা এইসব, তো এটা সবার মধ্যে দেখা যায় না। নভেম্বরে
আমাকে ট্রান্সফার করা হয় এই স্কুলের প্রধান শিক্ষক সাসপেনশন যাওয়ার পর। তো আমি প্রথমে খুব ভয় করতাম, আমার অফিস স্যারেরও জানা রূপাছড়া সম্বন্ধে। একটা স্কুলের হেড টিচার সাসপেনশন হয়ে যাওয়া সাংঘাতিক বড় কথা। আমরা মনে মনে ভাবতাম যে লোকগুলো কি জানি কিরকম, ওইটাই চিন্তা হতো। কয়েকদিন পরে আমার নামে অর্ডার আসে, আমাকে জয়েন করতে হবে এখানে। প্রথম দিন যখন আসলাম ওইখানে আমি দাঁড়িয়ে আছি, ওই যে দেখেছেন একটা ভাঙা স্কুল, জরাজীর্ণ, কিচ্ছু নেই, নেই কোনো আসবাবপত্র, নেই রান্নাঘর, নেই রান্নাঘরের বাসনপত্র। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, কিন্তু কি করব, চাকরি তো আমাকে করতে হবে। আমার আমলে প্রেসিডেন্ট ছিলেন আমার চৈতন্য, আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওনাকে নিয়ে ব্যাংকে গেলাম, আমার নাম পরিবর্তন করলাম, বই এন্ট্রি করে দেখলাম ওই আমার পিছনের বিল্ডিংটা 2,30,000। আমি ওনারই সহায়তায় ওই বিল্ডিংটি নির্মাণ করি। সরকার তরফ থেকে ইনফ্রাস্ট্রাকচার আমার সিআরসি জানেন বছরে 25,000 টাকা দেওয়া হয়। ওই টাকাগুলো আবার বিভিন্ন খাতে খরচ করার জন্য, যে কোনো এক ধরনের খরচ আপনি দেখাতে পারবেন না। তো আমি কি করলাম, আমার খরচ আমার মতে, আমার স্কুলে কিছু নেই, রান্না করে আসবাবপত্র কিছু কিছু কিনলাম, কিছু কিছু ডেস্ক বেঞ্চ বানালাম, ওইভাবে আমার চলতে থাকে। ওই স্কুল বিল্ডিংটা নির্মাণ করার সঙ্গে সঙ্গে আবার আসে রান্নাঘর। আমি পিছনে রান্নাঘর নির্মাণ করলাম, রান্নাঘর বানানোর সঙ্গে সঙ্গে আবার গার্লস টয়লেট, ওটাও আমি আপনাদের আমার চৈতন্যদার সহায়তায় করেছি। আমার কোনো অসুবিধা হয় না। এতে মনে মনে চিন্তা করেছি দোষ আমাদের শিক্ষক সমাজের। কালকে ছুটির সময় কয়টি বাচ্চা এসেছে, ওরা আমাকে এসে বলল, স্যার আপনি শনিবার থেকে আসবেন না? না। কেন আসবেন না? এই কেন কথাটি জবাব দেওয়ার মতো আমার উত্তর নেই ওদের কাছে। দাদা, আপনি আমার হাত ধরে বলেছিলেন আমার হামিদুলকে দেখবেন আপনি, আজকে আমার হামিদকে আপনার কাছে শুনতে দিলাম। আজকে আমরা এই বিদায়ী সংবর্ধনাটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে। গ্রামের মানুষ যে এত দলবদ্ধভাবে এখানে এসে জড়িত হয়েছেন, স্যারের প্রতি ভালোবাসা দেখে আমরা সবাই মুগ্ধ। স্যারের এই বিগত 15টা বছর এই স্কুলে যে এত নিষ্ঠা সহকারে তিনি দায়িত্ব পালন করে গেছেন, ওনার এই স্মৃতি স্কুলের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে টাঙানো থাকবে, স্কুলের আনাচে কানাচে ওনার এই স্মৃতি জড়িয়ে থাকবে। আমরা কোনোদিন স্যারকে বলতে পারবো না, সর্বদা তিনি আমাদের হৃদয়ে বিরাজমান থাকবেন। আর স্যারের সুস্থ জীবন, এই অবসরের পরে যে সুস্থ জীবন তিনি দিন যাপন করেন, এটাই আমি প্রার্থনা করি উপরওয়ালার কাছে।